নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটার নাম হলো দুধ পুলি। তা দুধ পুলি তো আমরা সবাই সব রকমভাবে বানাই, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখবেন। এইভাবে বানাবেন, দেখবেন ভাঙবেন না, খুবই নরম হবে, সফট, মুখে দিলে একদম গলে যাবে। তো আমি যেভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্রথমেই আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি। কড়াইতে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলটা আমি কড়াতে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়াবার পর আমি 50 গ্রাম গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব। গ্যাসটা আমার কিন্তু কমানো আছে। দিয়ে ভালো করে দুধ আর নারকেল নাড়িয়ে নেব, সুন্দর করে মিক্সড করে নেব। নেওয়ার পরে আমি খেজুরের ঝোলা গুড় এনেছিলাম, গুড় দিয়ে আজকের পিঠাটা বানাবো। এই গুড়টা দিয়ে নারকেলের মধ্যে ভালো করে আমি পুর তৈরি করে নেব। ভালো করে নাড়াতে হবে কিন্তু, আর অনবরতই নাড়াবেন, নাহলে কিন্তু কড়াতে লেগে যেতে পারে গুড়টা। আমার পুর তৈরি। আমি তো এখানে ঝোলা গুড় দিয়ে বানিয়েছি, আর আমার পরিমাণ মিষ্টি যেরকম খাবো সেরকম দিয়েছি, কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন যেরকম মিষ্টি খাবেন সেইভাবে দিয়ে বানাবেন। আমি পুরটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে ওই একই কড়াতে অল্প একটু জল দিয়েছি। জলটা যখন খুব ভালো করে ফুটবে আমি অল্প নুন দেব। দেওয়ার পরে আমি 1 বাটি চালের গুঁড়ো দিয়েছি। আর 1 বাটি ময়দা দিয়েছি। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। চালের গুঁড়ি আর ময়দা দিয়ে করলে পিঠেটা খুব নরম হবে, শক্ত হবে না, কিন্তু খেতে খুব অসাধারণ হবে। আমি গ্যাসটা কমিয়ে দিয়ে কিন্তু ভালো করে দলাটা পাকিয়ে নেব, যেরকম আটা মাখার দলা হয় একটা। আমি তুলে নেব একটা থালার মধ্যে। গ্যাসটা অফ করে দিয়েছি। এই গরম অবস্থাতে আমি ভালো করে মেখে নেব। আমি এখানে 1 বাটি চালের গুঁড়ি দিয়েছি আর 1/2 বাটি ময়দা দিয়েছি। সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এইভাবে গরম গরম কিন্তু মেখে নেবেন। আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো। আমি ভেজা কাপড়টা খুলে একটা ছোট মন্ডু বানিয়ে নেব। আটা মাখার দলা যেরকম পাকাই সেরকম পাকিয়ে নেব। একটা নতুন ধরনের সিস্টেম দেখাচ্ছি, দেখুন, খুব তাড়াতাড়ি হবে। যারা হাতে পারবেন না তারা এইভাবে করবেন। অল্প আমি চালের গুঁড়ি দিয়েছি, খুবই কম করে দিয়েছি। দিয়ে হালকা করে আমি বেলে নেব। খুব পাতলা করবেন না, মিডিয়াম করবেন। একদম পাতলা করলে ভেঙে যেতে পারে, একটু মোটা করে বেলে নেবেন। যতটা পারবেন বড় করে নেবেন। দিয়ে এরকম সাইড দিয়ে একটা নারকেলের আমি যে পুরটা বানিয়েছিলাম দিয়েছি। এবার একটা বাটির সাহায্যে আমি দেখুন এইভাবে করে নিয়েছি। সাইড থেকে এবার ময়দাটা তুলে নেবেন। দেখুন আমার পিঠা কিন্তু একদম তৈরি। মুখটা চেপে দেখে নেবেন, মুখটা ভালো করে চেপে দেবেন যাতে বেরিয়ে না যায়। আরও আমি একটা করে নিচ্ছি। খুব সহজ পদ্ধতি, কিন্তু আপনারা করতে পারবেন। হাত দিয়ে যদি না পারেন এইভাবে করবেন, খুবই তাড়াতাড়ি হবে, কিন্তু একটু মোটা করে বেলে নেবেন। দেখুন এইভাবে করে নেবেন। এবারে হাত দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন হাত দিয়ে এরকম বাটির মতন করে নেবেন। নিয়ে এবার পুরটা দিয়ে দেবেন।
একটু বেশি করেই পুরটা দেবেন, তাহলে খুব ভালো খেতে হবে। মুখটা চেপে নেবেন, দিয়ে দু সাইড দিয়ে আমি মুড়ে দেব। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যদি মনে করেন কোনো ডিজাইন করবেন, ডিজাইনও করতে পারেন। বেশি করে আমি পুরটা দেব। কিন্তু মুখটা খুব ভালো করে একটু চেপে দেবেন, তা নাহলে দুধের মধ্যে দিলে মুখটা খুলে যেতে পারে। আপনারা চামচ দিয়েও করতে পারেন, আমি ছুরি নিয়েছি, ছুরি দিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে ডিজাইন করে নেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে, বাচ্চারাও খুশি হবে। সুন্দর ডিজাইন হলে বাচ্চারাও খেতে খুব খুশি হবে। দেখুন দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু। আমি কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্যাস অন করে আমি কড়াটা বসিয়েছি। আমি এখানে দুধ কেটে দিয়েছি, আগে প্রথমে অল্প জল দিয়ে নিয়েছি। দুধটা ভালো করে ফুটিয়ে নেব আমি। যখন খুব দুধ ফুটবে টকবক টকবক করে, তখনই পিঠাগুলো আস্তে আস্তে ছেড়ে দেবেন। সব পিঠাগুলো আমি এইভাবে দিয়ে দেব। পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে, ভেসে উঠলেই মনে করবেন যে পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি কাঠের হাতে সাহায্যেতে আস্তে আস্তে একটু নেড়ে দেব, তা নাহলে পিঠা গায়ে লেগে কিন্তু ভেঙে যেতে পারে। একটাও পিঠা কিন্তু ভাঙিনি, দেখুন। খুবই আস্তে আস্তে নাড়া দিতে হবে। আমি অল্প একটু চালের গুঁড়ি জল দিয়ে গুলে আমি দিয়ে দিয়েছি, যাতে একটু ঘন হয়। দেখুন চালের গুঁড়িটা দিতে খুব ঘন হয়ে গেছে। পিঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সব পিঠে ভেসে উঠেছে। পিঠা যখন সব পিঠে ভেসে উঠবে, তখনই আমি ঝোলা গুড়টা দেব। আপনারা মনে করবেন যে গুড় দিলে কিন্তু দুধ কেটে যাবে, এটা কাটবে না, খুব ভালো গুড় আছে। গুড়টা যখন দেব আমি ভালো করে আবার নাড়িয়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফোটাবার পরে আমার দুধ পুলি একদম রেডি, গরম গরম খেতে পারবেন। আমি উপর থেকে 1 চামচের মতন এলাচ গুঁড়ো দিয়েছি, যাতে খুব সুন্দর গন্ধ বেরোয়, খেতে ভালো লাগে। আমার দুধ পুলি একদম রেডি, দেখুন হয়ে গেছে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আমি একটা বাটিতে ঢেলে নেব। দেখে যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।